বিশ্বকাপ জয়ের মানেই শুধু ট্রফি নয়, কখনো কখনো তা হয়ে ওঠে নতুন জীবনের প্রতীক। মেক্সিকোর তেক্সাসকোতে এবার সেই স্বপ্নেরই আরেক নাম ছিল স্ট্রিট চাইল্ড বিশ্বকাপ। রাস্তার অন্ধকার থেকে উঠে আসা শত শত পথশিশু এক হয়ে নেমেছিল স্বপ্নের মাঠে। 20টিরও বেশি দেশের খেলোয়াড়দের চোখে ছিল শুধুই জয়, নিজের গল্প বদলে দেওয়ার অদম্য ইচ্ছা। আর এই নাটকীয় যাত্রা শেষে ব্রাজিলের হাতে উঠল শিরোপা, যেন এক সংগ্রামী গল্পের শেষ দৃশ্য, যেখানে হার জিতের চেয়েও বড় হয়ে উঠল সাহস আর বেঁচে থাকা আর নতুন ভবিষ্যতের ডাক। বিশ্বের 20টির বেশি দেশ থেকে 28টি দলের পথশিশুরা একসঙ্গে মাঠে নেমেছিল নিজেদের স্বপ্ন, সংগ্রাম আর ভবিষ্যতের আশা নিয়ে। এটি ছিল এই আসরের পঞ্চম আয়োজন। গত 6 মে শুরু হওয়া এই প্রতিযোগিতার সেমিফাইনাল এবং ফাইনাল অনুষ্ঠিত হয় গত বৃহস্পতিবার। এই আসরে শুধু ফুটবল নয়, যুক্ত হয়েছিল আবেগ আর তারকা খ্যাতির স্পর্শ। আইরিশ রক ব্যান্ড U2 এবারের আসরে ভিন্ন মাত্রা যোগ করে। ব্র্যান্ডের ড্রামার ল্যারি মোলেন জুনিয়র ছেলেদের শিল্ড ফাইনালের আগে মাঠে কয়েন টস করেন। বোনো, দ্য এজ ও অ্যাডাম ক্লেটন মাঠের পাশে বসে খেলা উপভোগ করেন। এক পর্যায়ে বোনো দর্শকদের মাঠের দিকে মনোযোগ দিতে ইশারা করেন, কারণ আসল আকর্ষণ ছিল ছোট্ট সেই খেলোয়াড়দের লড়াই। ছেলেদের কাপ ফাইনালে ব্রাজিল শক্তিশালী পারফরমেন্সে ভারতকে হারিয়ে শিরোপা জিতে নেয়। অন্যদিকে মেয়েদের কাপ ফাইনালে মেক্সিকো কেনিয়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। দুই ফাইনালেই ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা, আবেগ আর অদম্য লড়াইয়ের গল্প। ব্রাজিল ছেলে দলের অধিনায়ক জোয়াও জেভির বয়স মাত্র 18 বছর। রিও ডি জেনেইরার এই তরুণ অধিনায়ক শিরোপা জয়ের পর আবেগ ভরা কণ্ঠে বলেন, প্রথমে ঈশ্বরকে ধন্যবাদ জানাতে চাই। মেক্সিকোতে এসে বিশেষ করে দলের সবাইকে নিয়ে এখানে থাকা এটা জীবনের একবারই আসে। আমরা 2 বছর ধরে প্রস্তুতি নিয়েছি, তাই এখানে আসাটা আমাদের জন্য বিশাল অর্জন। আমরা সবাই এই স্বপ্ন দেখতাম। তিনি আরও বলেন, দেশের বাইরে গিয়ে ব্রাজিলকে প্রতিনিধিত্ব করা ভাষায় প্রকাশ করার মতো অনুভূতি নয়। আমরা সবাই খুব খুশি। এই শিরোপার জন্য আমি আবারও ঈশ্বরকে ধন্যবাদ জানাই। মাঠের বাইরেও এই আসর ছিল সমান গুরুত্বপূর্ণ। পথশিশুদের জীবন, অধিকার এবং ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন কর্মশালার আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের শিশুদের জন্য ছিল শিক্ষা, মানসিক সহায়তা এবং বিভিন্ন দেশের খেলোয়াড়দের সঙ্গে মেলামেশার সুযোগ, যা তাদের আত্মবিশ্বাস, সামাজিক দক্ষতা বাড়াতে সহায়তা করে। এই আসরের আয়োজক সংগঠন স্ট্রিট চাইল্ড ইউনাইটেডের প্রধান নির্বাহী এবং সহ প্রতিষ্ঠাতা জন রো বলেন, এটি স্ট্রিট চাইল্ড বিশ্বকাপের পঞ্চম আসর। এখানে তরুণদের কণ্ঠস্বর শিশুমঞ্চে তুলে ধরার সুযোগ তৈরি হয়। তারা পরিচয়, শিক্ষার সুযোগ, সহিংসতা থেকে সুরক্ষা এবং লিঙ্গ ক্ষমতার দাবি জানাচ্ছে। সব মিলিয়ে তেক্সাসকোর এই স্ট্রিট চাইল্ড বিশ্বকাপ শুধু একটি টুর্নামেন্ট নয়, বরং ছিল স্বপ্ন, সংগ্রাম এবং নতুন জীবনের দিকে এগিয়ে যাওয়ার এক অনন্য মানবিক যাত্রা।